বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভূমি বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনের আকাশে বাতাসে প্রতিটি ধূলিকণায় ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণভূমিতে শুরু হয়ে গিয়েছে দীর্ঘ 4 বছর পর পৌষ মেলা। এই ভিডিওর মধ্যে পাবেন এই পৌষ মেলায় শান্তিনিকেতনে কিভাবে পৌঁছবেন অল্প খরচে, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং এই পৌষ মেলা কীভাবে সেজে উঠেছে সমস্ত রকম তথ্য। এখন আমরা এই ভিডিওর মধ্যে কি দেখতে পাবো সেটা এক ঝলক দেখে নিই। নাগরদোলনা দেখুন, এখানে খাজা তৈরি হচ্ছে। আমাদের ভেজ থালি আছে। ভেজ থালিতে আপনার ঘি থাকবে, লেবু থাকবে, দুটো ভাজা, দুটো তরকারি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, দই। এটা 110 টাকা। মনের মণিকোটায় গেঁথে রাখার মতো এই দৃশ্য, এই পরিবেশ। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ 24শে ডিসেম্বর, ঘড়িতে সময় এখন সকাল 5:43। এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশন। আজকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। তা বোলপুর শান্তিনিকেতন সবথেকে কম খরচে কিভাবে যাওয়া যায় তার জন্য আজকে আমরা টিকিট কেটে নিয়েছি লোকাল ট্রেনে। আমরা টিকিট কেটে নিয়েছি, আমাদের টিকিটের দাম পড়েছে মাত্র 35 টাকা। এই নবদ্বীপ ধাম থেকে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন মাত্র 35 টাকায়। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে পৌঁছাই। থাকছে সম্পূর্ণ ডেস্টিনেশন এবং সম্পূর্ণ তথ্য। তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন এখন পুরোই ফাঁকা। ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে দিল। বন্ধুরা, অল্প খরচে অল্প সময় কলকাতা থেকে লোকাল ট্রেন বর্ধমান কট ধরে বর্ধমানে পৌঁছে যান। তারপর মেমো স্পেশাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় এখন 6:37। আমরা পৌঁছে গেলাম কাটোয়া স্টেশন। আর বন্ধুরা, ঘড়িতে সময় এখন ঠিক 6:37। আমরা পৌঁছে গেলাম কাটোয়া স্টেশন। এখন আমরা যাব, আমাদের ট্রেন রয়েছে এই কাটোয়া স্টেশন থেকে। প্রথমে যাব আমরা বর্ধমান স্টেশন, আবার বর্ধমান স্টেশন থেকে মেমো স্পেশাল করে পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতন। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন আজকে এই বোলপুর পৌঁছানোর অভিজ্ঞতা এবং বোলপুর কীভাবে পৌঁছচ্ছি, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, আর এই বোলপুর শান্তিনিকেতন যে মেলা চলছে পৌষ মেলা, এই মেলাতেই বা আপনারা কীভাবে পৌঁছবেন। থাকছে সম্পূর্ণ ডেস্টিনেশন আর সম্পূর্ণ তথ্য। তো ভিডিওটা দেখতে থাকুন। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের এই কাটোয়া জংশনে 35014। আর এই ট্রেনটি সকাল 7:25 ছাড়ে। আর প্রতিদিন ম্যাক্সিমাম টাইম এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে, আমরা এখনই ট্রেনে উঠে পড়ব। তো বন্ধুরা, সঠিক সময় ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে ঠিক সময় এখন 7:25। আর আমরা দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। প্রথমে বর্ধমান স্টেশন, তারপরে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। সকালবেলার এই মনোমুগ্ধকর পরিবেশ অপূর্ব সুন্দর লাগছে। মনের মণিকোটায় তাই করে নেওয়ার মতো জায়গা। এই অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বোলপুর স্টেশন। ঢুকে গেল বর্ধমান স্টেশন। সময় আপডেট, ঘড়িতে 8:41। আমাদের ট্রেন একদম ঠিক টাইম মতো এসে পৌঁছলো এই বর্ধমান স্টেশন। ভালো থাকবেন। তা ট্রেন আমাদের সঠিক সময় এসে পৌঁছলো এই বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে আমাদের ট্রেন রয়েছে 9:10। আর এই 9:10-এ
মেমু স্পেশাল করে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতন। এবং আমরা আজকে ঘুরে দেখব বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা এবং বোলপুরে কী রয়েছে সমস্ত কিছু। আর বোলপুরে আপনাদের কোথায় কী থাকবার ব্যবস্থা রয়েছে, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু তথ্য পাচ্ছেন এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন এই ওভারব্রিজে উঠে যাব। এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 03587 বর্ধমান রামপুরহাট লোকাল। এই ট্রেনে করে আমরা পৌঁছে যাব বোলপুর। তা ট্রেন দিয়ে দিয়েছে এই 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন সময় 9:03। আর এই ট্রেনের টাইম রয়েছে 9:10। আমরা ট্রেনে উঠে পড়বো। এটা হলো বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল। আপনারা কিন্তু এই ট্রেনে চেপে তারাপীঠ পৌঁছে যেতে পারেন, তবে আমরা তারাপীঠ যাব না, আমরা নেমে যাব বোলপুর স্টেশন। তা এই ট্রেনটি প্রতিদিনই চলে। তা চলুন আমরা ট্রেনে উঠে পড়বো, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তা বন্ধুরা, সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল এই বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার জন্যে। তবে আমরা রামপুরহাট যাব না, আমরা নেমে যাব মাঝখানে বোলপুর শান্তিনিকেতন। 123-428 হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। তা বন্ধুরা, আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল। আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম সঠিক সময়, সঠিক টাইমে বর্ধমান স্টেশন থেকে। আজকে কিন্তু কোনো ট্রেন ব্লগ নয়, জাস্ট আমরা কিভাবে পৌঁছচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা হাওড়া কিংবা এই বর্ধমান হয়ে কাটোয়ায় কীভাবে পৌঁছবেন এই সমস্ত কিছু থাকছে তথ্য। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে। স্পেশাল ট্রেনেও বেশ ভালো ভিড় রয়েছে দেখুন। আর এখানে এরকম মেশিন রয়েছে। আর এই মেমু স্পেশালে কিন্তু পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। এই যে দেখুন, বেশ ওয়াশরুম রয়েছে, মোটামুটি ভালোই রয়েছে এখন দেখলাম। খুব সুন্দর পাসিং। এখন আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাট টু বর্ধমান মেমু স্পেশাল। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট 10:31। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমরা পৌঁছে যাব এই মেলা প্রাঙ্গণে। তা চলুন আজকে আমরা ঘুরে দেখব এই মেলার সমস্ত কিছু, কোথায় কিভাবে সেজে উঠেছে। এই ভিডিওর মধ্যে পাচ্ছেন সমস্ত কিছু তথ্য। টাটা, বাই বাই। স্টেশন থেকে বেরিয়ে এসে ডান দিকে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের এই রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে একটা ম্যাপ। এই বোলপুর শান্তিনিকেতনে কি আছে, কোথায় কি রয়েছে, কিভাবে পৌঁছবেন যাবেন, সম্পূর্ণ রকম ম্যাপটা আছে। ম্যাপটা একটু আপনারা ফলো করে নেবেন। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই রবীন্দ্রনাথের এই জন্মভূমিতে, এই পূর্ণভূমিতে। আর এখানে স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। আর বেশ সুন্দর জায়গাটা দেখুন, বেশ চত্বর। এখানে বসার জায়গা রয়েছে। এই সংগ্রহালয়ে কী রয়েছে, এর ভিতরে ছবি তোলা বারণ রয়েছে। আর এর ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংগৃহীত যে জিনিসগুলো, বহু স্মৃতির জিনিস এখানে রয়েছে। আর এখানে টিকিট কী রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিচ্ছি। দাদা, এখানে টিকিট কত করে নিচ্ছেন? অ্যাডাল্টদের 30 টাকা, বাচ্চাদের 10 টাকা করে। আর ভিতরে তো কোনো ছবি তোলা অ্যালাউ নেই? ঠিক, থ্যাংক ইউ। বন্ধুরা, এই যে সংগ্রহালয়ের যেটা রয়েছে শান্তিনিকেতনের যে গল্প, আপনারা গীতাঞ্জলি আপনারা পড়ে থাকবেন, বহু উপন্যাসে এই রয়েছে এর গল্প। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথের বহু স্মৃতি জড়িত সেই জিনিসগুলো এখানে সংগ্রহালয়ে রাখা রয়েছে। আপনারা এসে এখানে দেখতে পারবেন। এখানে বাচ্চাদের 10 বছরের যারা নিচে রয়েছেন তাদের টিকিট লাগে মাত্র 10 টাকা, আর যারা বড় রয়েছেন তাদের টিকিট লাগে মাত্র 30 টাকা। আপনারা এখানে এসে দেখে ঘুরতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা যেহেতু টোটো করে কত কী ভাড়া নিচ্ছে, এখানে এক দাদা রয়েছে, টোটো রয়েছে, ওনার কাছে জেনে নেব সাইট সিইং কী নিচ্ছে এবং এখান থেকে মেলা পর্যন্ত কত কী নিচ্ছে।
নমস্কার দাদা, দাদার নাম? গৌতম দাস। আচ্ছা, এখন তো সিজন শুরু হয়ে গেছে, পৌষ মাস শুরু হয়ে গেছে, যারা ঘুরতে আসবেন যে আপনারা টোটো এখন মেলা প্রাঙ্গণ পর্যন্ত কত নিচ্ছেন? ধরুন মেলা আপনাদের এখান থেকে যারা যাচ্ছেন টোটো 5 জন করে নিয়ে যাচ্ছি আমরা, পার হেডে 20 টাকা করে ভাড়া, 100 টাকা। কারণ মেলা সোজা রাস্তাটা পৌরসভা থেকে বন্ধ করে দিচ্ছে, একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে মেলা পর্যন্ত, যার জন্য 20 টাকা করে ভাড়া। আরেকটা বলেন, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9339847526। তা বন্ধুরা, আমরা টোটো করে নিলাম, আমাদের মাথা পিছু ভাড়া পড়ছে 20 টাকা করে, শেয়ারে আমরা যাচ্ছি। আর রিজার্ভ করে নিলে এখান থেকে আপনাদের 150 টাকা পড়বে। এই মেলা প্রাঙ্গণে যাওয়ার যে প্রধান প্রবেশদ্বার ছিল, খুব শর্টে তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু টোটো গাড়ি ওখান থেকে পুলিশে যেতে দিচ্ছে না, যেহেতু গাড়ি আপনাদের একটু ঘুরিয়ে নিতে হচ্ছে। তা বুঝতেই পারছেন, তা টোটো ভাড়া তো আপনাদেরকে একটু বেশি দিতেই হবে, কারণ সিজন মানে একটু বেশি দিতে হয় সব জায়গাতেই। যা ভাড়া তার থেকে আমরা একটু বেশি দিয়েই যাচ্ছি। তা চলুন এবং ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তা আমরা এই টোটো করে পৌঁছে গেলাম এই মেলা প্রাঙ্গণ, আর একটুখানি হেঁটেই আমরা পৌঁছে যাব যে মূল মেলা প্রাঙ্গণ রয়েছে সেই মেলার মধ্যে। তবে আমাদের এমনি সময় ভাড়া কিন্তু 20 টাকা করে, আমরা দুজনে ভাড়া দিলাম। এখানে দাদাকে একটু খুশি হই 50 টাকা, যেহেতু অনেক ঘুরে চলে এসছে। তো চলে আমরা মেলা প্রাঙ্গণে ঘুরতে যাব। এই যে আমাদেরকে সব ঘুরে ঘুরে এখানে নামিয়ে দিল, এখান থেকে নেমে, আর এখানে রয়েছে 3 মাথার মোড়। তা বন্ধুরা, আমরা হেঁটে চলেছি এই মেলা প্রাঙ্গণের দিকে। তা বন্ধুরা, এদিকে রয়েছে সোজা একটুখানি সামান্য মিনিট 3-4 পায়ে হেঁটে পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণ। আর এই মেলা প্রাঙ্গণে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন, এখানে রয়েছে দেখতে পাচ্ছি মা সারদা লজ। আর এই মা সারদা লজে কত কী ভাড়া সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, আর এর ফোন নাম্বারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা চলুন আমরা একটু দেখে আসি এবং রিসেপশনে যিনি রয়েছেন তার কাছ থেকে জেনে নিই। মা সারদা লজ, আর এই হচ্ছে এখানে ঢুকে এই হচ্ছে রিসেপশন। তা এখানে জেনে নেব আমাদের কি ভাড়াপত্র কি রয়েছে। কি নাম? আমার নাম সুরজিৎ রায়। সুরজিৎ দাস। আপনাদের হোটেলে তো রুম এখন খালি নেই বললেন, তা এখানে কত টাকা থেকে ভাড়া শুরু আছে? এখন সিজন টাইমে আমরা 1500 থেকে 2000। আর অফ সিজনে কত ভাড়া আছে? অফ সিজন আমরা 900,000। 900,000। এখানে কোনো খাওয়ার ব্যবস্থা আছে? না, শুধু থাকা। শুধু থাকা। ফোন নাম্বারটা একটু বলুন। 9091830795। দাদার নাম? আমার নাম সুরজিৎ রায়। থ্যাংক ইউ। কি নাম? নবকুমার দাস। নবকুমার দাস। হ্যাঁ। তো আপনাদের এখান থেকে যে মেলা প্রাঙ্গণ, স্টেশন থেকে মেলা প্রাঙ্গণ আসতে কত লাগে? ভাড়া কত নিয়ে থাকেন? ভাড়া আমরা 100 টাকা নিই, মানে রিজার্ভে 100 টাকা। আর এমনি রানিং ভাড়া 20 টাকা হিসেবে আসা যায়, 20 টাকা হিসেবে আসা যাচ্ছে। আচ্ছা, আপনারা এখানে যে সাইট সিইং রয়েছে, কি কি সাইট সিইং রয়েছে? সাইট সিন রয়েছে, প্রথমত আমাদের শান্তিনিকেতন ক্যাম্পাস আছে, যে ক্যাম্পাসে যে টোটাল 24টা স্পট আছে সেটা রয়েছে। তারপরে রয়েছে আমাদের সাইট সিন কঙ্কালীতলা, তারপর রয়েছে আমরা পলাশবনি আদিবাসী গ্রাম, আমারকুটি সোসাইটি, সৃজনী শিল্পগ্রাম, বুদ্ধমূর্তি 34 ফুটের, সোনাঝুরি হাট রয়েছে, তার সাথে কোপাই নদী রয়েছে, প্রকৃতি ভবন রয়েছে, খোয়াই রয়েছে, এইগুলো ডিয়ার পার্ক। বর্তমানে বাংলাদেশ ভবনটা বন্ধ রয়েছে, যেটা আমরা বার থেকে এখন দেখাই আর কি। আচ্ছা, তো এই জায়গাগুলো রয়েছে। আর এই জায়গাগুলো আপনারা ঘুরিয়ে নেওয়ার জন্য এখন তো সিজন চলছে, সিজনে কত নিয়ে থাকেন? সিজনে আমরা 1200 টাকা মতো নিচ্ছি, আর অফ সিজনে 700-800 টাকার মধ্যে আমরা ঘুরিয়ে দিই। এবার টাইমের উপর ডিপেন্ড করছে, যারা যেরকম টাইম হিসেবে ঘোরে সেই অনুযায়ী আমরা রেটটা আবার তখন ঠিকঠাক করে নিই। দাদা ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9064302535। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা। এই মা সারদা লজের ঠিক পাশেই রয়েছে কৃষ্ণাদের ঘরোয়া হোটেল। খুব সুন্দর এই হোটেল, আর কি কি পাওয়া যাচ্ছে এই হোটেলের খাবার সেটাও আমরা একটু জেনে নেব এবং দেখে নেব কত কি রেট রয়েছে এর। দাদা, হ্যাঁ বলুন। দাদা কি নাম আছে? আমার নাম সাহেব দত্ত। সাহেব দত্ত। আপনাদের এই হোটেল দেখলাম বেশ থাকার হোটেলও রয়েছে, তার পাশে বেশ খাওয়ার হোটেল রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। তো আপনাদের এখানে কি কি খাওয়া দাওয়ার পাওয়া যায় সেটা যদি একটু বলেন। আমাদের ভেজ থালি আছে, ভেজ থালিতে আপনার ঘি থাকবে, লেবু থাকবে, 2টো ভাজা, 2টো তরকারি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, দই। এটা 110 টাকা। এবার মাছ যদি নেন 1 পিস 70 টাকা, দেশি কাতলা, একরকমই মাছ হবে। চিকেন 4 পিস 100 টাকা, টোটাল হয়ে গেল 210 টাকা। মাছ থালিটা 180 টাকা। ডিম হচ্ছে 20 টাকা পিস, ডিম থালি হয়ে গেল 130 টাকা। আর চিকেন থালি তো বললাম। আচ্ছা, এক্সট্রা যদি রাইস নেয় ভাত ডাল তরকারি রিপিট আছে, চাটনি, চিপস ভাজা, চাটনি, পাঁপড়, দই এগুলো রিপিট নেই, ভাত ডাল তরকারি রিপিট আছে। এখানে আরও অনেক রেস্টুরেন্ট হোটেল পেয়ে যাবেন আপনারা। এখানে রয়েছে দাদু ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এ পাশে রয়েছে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাশাপাশি দুটো রয়েছে। আপনারা এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারেন।
বন্ধুরা চলে এসেছি মূল মেলা প্রাঙ্গণে, আর স্টেশন থেকে ঠিক এই মেলা প্রাঙ্গণ পর্যন্ত দূরত্ব প্রায় 2.5 কিলোমিটারের মতো। আপনারা টোটো নিয়ে আসতে পারেন, টোটো নিয়ে আসলে পরে 20 টাকা ভাড়া নেবে। যদি আপনারা পায়ে হেঁটে আসেন 15 থেকে 20 মিনিট আপনাদের পায়ে হেঁটে লেগে যাবে। তো চলুন আমরা মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখব। এই হচ্ছে মূল মেলা প্রাঙ্গণ। মূল মেলা প্রাঙ্গণে ঢুকেই অজস্র সব দোকান আপনারা পেয়ে যাবেন। যেহেতু পৌষ মেলা, পৌষ পার্বণ, আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অজস্র রকমের আইটেম রয়েছে। এখানে রয়েছে মালপোয়া 20 টাকা, চষি পিঠে 30 টাকা, মালাই গোকুল পিঠে, দুধ পুলি, নারকেল মালাই পাটিসাপটা 50 টাকা। এছাড়া বিভিন্ন ফ্লেভার পাটিসাপটা পিঠে রয়েছে। মেলা প্রাঙ্গণে আসবেন আর পৌষ মেলায় এসে পিঠে পুলির স্বাদ নেবেন না তা তো হয় না। তা আপনারা কিন্তু এখান থেকে পিঠে পুলির স্বাদ নিতে পারেন, খুবই ভালো এখানে পাওয়া যাচ্ছে। তা চলুন আমরা বিভিন্ন মেলায় আরও কিছু ঘুরে দেখব। তাই মূল মেলা প্রাঙ্গণে আপনারা ঢুকেই ডান দিকে পেয়ে যাবেন শৌচালয় রয়েছে, লেডিস এবং জেন্টস শৌচালয় রয়েছে, ব্যবস্থা রয়েছে। যারা তীর্থযাত্রীরা যারা আসছেন, যারা ঘুরতে আসছেন, খুবই ভালো ব্যবস্থা। দাদা এখানে কত কি নিয়ে থাকেন আপনারা শৌচালয়ের জন্যে? আমরা আপনার পায়খানার জন্য 60 টাকা নিই, হ্যাঁ, আর পেচ্ছাপের জন্য 2 টাকা নিই, 3 টাকা 2 টাকা 3 টাকা, আর স্নান করার জন্যে 5 টাকা। এই যে মেলা প্রাঙ্গণে যে শৌচালয় আপনারা খুলেছেন, এটা কি 12 মাস খোলা থাকে নাকি শুধু এই মেলার জন্য খুলেছে? মেলার জন্য এখন দিয়েছে, এবার যদি দেয় আমরা 12 মাস করবো। চিন্তাধারা রয়েছে আপনার যে 12 মাস যারা রয়েছেন ঘুরতে, আপনার হ্যাঁ, তারপরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। 12 মাস ছিল। এই যে মেলা চত্বর রয়েছে, বিশাল বড় এরিয়া রয়েছে। একদিনে মনে হয় না যে এই মেলা চত্বর ঘুরে শেষ করা যাবে, এত বড় মেলা। আপনারা একটু হাতে টাইম নিয়ে আসবেন, টাইম নিয়ে আসলে পরে আপনারা প্রায় অনেকটাই কভার করতে পারবেন এই মেলা। তো চলুন আমরা আরও কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বিভিন্ন রকম আইটেম তৈরি হচ্ছে, এই গজা রয়েছে, বিভিন্ন রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। তাই দেখুন ঢুকেই আপনারা কিছুটা এগিয়ে এসে পেয়ে যাবেন এখানে উলের জিনিস তৈরি হচ্ছে। সেইগুলো কি দাম আছে? 200 টাকা 200 টাকা। এদিকে রয়েছে 100 টাকা, আর এদিকে রয়েছে 200 টাকা। এগুলো ঠিক আছে। 500 টাকা, 550 টাকা, আর উপরে রয়েছে 550 টাকা, 550, 550, 350। 550, 350। তা বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি একদম খুদ এই যে পৌষ মেলা রয়েছে মেলা প্রাঙ্গণে শান্তিনিকেতনের। আর এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই মেলা শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে মেলা অ্যাকচুয়ালি 22 তারিখে, আর 23 তারিখ থেকে মেলা পুরোদমে শুরু হয়ে গেছে। আজকে হলো 24 তারিখ, আর এই মেলা থাকবে 28 তারিখ পর্যন্ত সরকারি ঘোষিতভাবে। আর তাছাড়াও এক্সট্রা আরও 2 দিন এক্সটেন্ড কিছু দোকানদার এখানে থাকবে, আপনারা আসলে কেনাকাটি করতে পারবেন এবং দেখাশোনাও করতে পারবেন। তা চলুন মেলা প্রাঙ্গণ আমরা আরও কিছু ঘুরে দেখব। ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এখানে প্রচুর জামা কাপড় আইটেম আছে, আর এখানে যা বিক্রি হচ্ছে বেশ সস্তায় ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে। 100 টাকা 200 টাকা করে আপনারা জিনিস পাচ্ছেন। এখানে তৈরি হচ্ছে মেলায় একদম বিশেষ আকর্ষণ, বিশাল বড় বড় খাজা। আমি কিন্তু এত বড় খাজা কিন্তু প্রথম দেখলাম এই মেলায় তৈরি হচ্ছে। দাদা কি নাম? খাজা তৈরি হচ্ছে। দাদা কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ, জঙ্গিপুর থেকে। বা আর এখানে তৈরি হচ্ছে প্রথমে তেলে ভেজে এরকম বিশাল বড় বড় খাজা তৈরি হচ্ছে। দেখুন না, ওয়াও কি সাইজ একটা। তাই এরকম তৈরি হচ্ছে। এরপরে কিন্তু এটা চিনির রসে চুবানো হবে, উপরে মানে চিনি দিয়েই করা থাকবে। এই খাজা দুর্দান্ত টেস্টি। খাজাটার দাম কত দাদা? 50 টাকা। বাহ। আর এছাড়াও পেয়ে যাবেন এখানে গজা রয়েছে, বালুশাহী রয়েছে, এরকম আরো অনেক ধরনের খাজা আপনারা পেয়ে যাবেন। তা বন্ধুরা এই প্রথম দেখলাম যে এত বড় সেই বিশাল বড় বড় সেই, আমরা আগে জানতাম যে ঢাকাই পরোটা বলতো আগে, সেই ধরনেরই একটা বিশাল বড় নতুন ধরনের খাজা আমরা দেখতে পেলাম আজকে, বিশাল ভালো। তা মেলায় ঘোরাঘুরি করবেন আর খাওয়া দাওয়া করবেন না তা তো হয় না, এসে কিন্তু খাওয়া দাওয়া করবেন, ভীষণ ভালো লাগবে। আরো কি কি পাওয়া যাচ্ছে সেসব জিনিস আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকুন।
বন্ধুরা আমরা চলে এসেছি এই মেলা প্রাঙ্গণে। আর এই মেলা প্রাঙ্গণে প্রচুর দোকান, খাবারের দোকান থেকে শুরু করে কি নেই এই মেলাতে। যা চাইবেন এই মেলাতে তাই পাবেন, শুধু আপনাকে একটু হেঁটে কষ্ট করে বিভিন্ন দিকে পৌঁছতে হবে। আর এখানে পাওয়া যাচ্ছে যে রস লাগানো হচ্ছে। দাদা আখের রস গ্লাস কত করে? 20 টাকা। এখন চলে এসেছি মেলা প্রাঙ্গণের যে বিশেষ আকর্ষণ নাগরদোলনা। এখানে নাগরদোলনা বাচ্চাদের জন্য রয়েছে। এই রয়েছে মেলা প্রাঙ্গণে জলের ব্যবস্থা, মানে জলের গাড়ি ঢুকে গিয়েছে। আরেক ধরনের নাগরদোলনা। তো এই নাগরদোলনাটা কিন্তু দেখেই আমার মাথা ঘোরাচ্ছে। এক অদ্ভুত ধরনের, জানি না, আমার তো ভীষণই ভয় লাগছে। দেখুন কীভাবে ঘুরছে। অক্টোপাস নাগরদোলনা, দেখুন কত সুন্দর অক্টোপাস নাগরদোলনা। আমার তো দেখেই ভয় লাগছে। বেশ সুন্দর নাগরদোলনা, বাচ্চাদের জন্য খুবই ভালো। এটা রেট কত নিচ্ছেন? 60 টাকা। দেখুন কত বড় নাগরদোলনা, বিশাল বড় বিশাল বড়। এই একটা চলছে, তার পাশে আবার আরও একটা রয়েছে। আর লোকজন এখনই প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। তবে আস্তে আস্তে বিকেল হলে, সন্ধ্যা হলে আরও ভিড় বাড়বে এখানকার। অসাধারণ সুন্দর লাগছে এই পৌষ সংক্রান্তি মেলা। এই শান্তিনিকেতনের মেলা একদম পুরোপুরি জমে উঠেছে। তা বন্ধুরা এখানে চলছে আরও একটি বিশাল বড় নাগরদোলনা। এই নাগরদোলনাটা আমরা একটু দেখে নিই। এই যে দেখুন প্রচুর বড়, বিশাল বড় এই নাগরদোলনা। দেখুন কত বড় এই নাগরদোলনাটা। নাগরদোলনার রেটটা কত আছে? আচ্ছা, 100 টাকা এখানে লেখা রয়েছে। তা বন্ধুরা এই মেলা পুরোপুরি জমে উঠেছে। আর এই যে নাগরদোলনা, বিভিন্ন ধরনের যে দোলনা, বাচ্চা বড় সবারই ভীষণ প্রিয় এবং ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা এখানে ঘুরতে আসলে পরে। আর আপনারা এর আগেও বলে দিয়েছি যে এই মেলা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত ঘোষিতভাবে, আর অঘোষিতভাবে আরও 2 দিন এক্সট্রা থাকবে। বন্ধুরা পৌষ সংক্রান্তি মেলা কিন্তু ভীষণভাবে জমে উঠেছে। অনেক বাউল শিল্পীরা কিন্তু চলে এসেছে। আর এখানে মঞ্চ তৈরি হয়ে গেছে। এই হচ্ছে এখানকার মঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন বাউল মেলা। আর সন্ধ্যার থেকে শুরু হয়ে যাবে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা দেখতে পাবেন সন্ধ্যার সময় আসলে পরেই। ভীষণ ভীষণ ভালো লাগবে। বহু যাত্রী এবং যারা ভ্রমণ পিয়াসু বাঙালি তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে। দাদা কোথা থেকে এসেছেন? উড়িষ্যা থেকে। বা উড়িষ্যা জোড়া থেকে। বাবা, তা কীরকম লাগছে এই যে রবীন্দ্র রয়েছে ন্যাশনাল জুট বোর্ড, তার পৌষ মেলা শান্তি। আমরা ভিতরে ঢুকে গেলাম। 2 সাইডেই প্রচুর দোকান রয়েছে, বেশ সুন্দর। তা এই দেখুন পৌষ মেলায় পাখা চলছে, মানে ভিতরটা, এই ভিতরে এত গরম লাগছে যে পাখা ছাড়া কিন্তু থাকা যাচ্ছে না। পারলেন বন্ধুরা এখানে অপরূপ সুন্দর সুন্দর ব্যাগের কারুকার্য রয়েছে। 100 থেকে শুরু, 500 টাকা শেষ। আর ঠিক তার পাশেই রয়েছে আবার যে হস্তশিল্পের উপরে আপনার এখানে রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের সাজার জিনিস, কানের থেকে শুরু করে, গলার থেকে শুরু করে বিভিন্ন। আর এখানে দেখুন আবার দামও লেখা রয়েছে। এখানে রয়েছে 1 পিস 40, 3 পিস 100, এরকম বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। দিদিরা কোথা থেকে এসেছেন? বর্ধমান। বর্ধমান থেকে। বেশ খুব ভালো জায়গা বর্ধমান, খুব নাম করা। তা এই ব্যাগের কীরকম দাম, কী দাম আছে বলুন? অনেক রকম আছে, অনেক রকম দাম আছে। কত টাকার থেকে শুরু আছে? 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে শুরু। বাহ, খুব সুন্দর। 30 টাকা থেকে শুরু। আর হায়েস্ট কত দাম আছে? হাইয়েস্ট আছে আপনার 1000-এর উপরে। 1000-এর উপরে আছে। থ্যাংক ইউ। দিদির নাম? সোনেলা চ্যাটার্জি। ধন্যবাদ। এখানে রয়েছে একটি অসম্ভব সুন্দর হাতের কারুকার্যের উপরে যে ঘর সাজানোর জিনিস, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর লাগছে। দেখুন বিভিন্ন রকম যে ফটো ফ্রেমের উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর দাদা কোথা থেকে এসেছেন?
পূর্ব মেদিনীপুর তমলুক। তমলুক পূর্ব মেদিনীপুর, বা সুন্দর। আর আপনাদের যে স্টার্টিং যে প্রাইস কত রয়েছে, এটা কত প্রাইস রয়েছে? 300। আর ওই যে ময়ূর, যে ডবল ময়ূর যে গাছ লাগানো রয়েছে, যেটা ডবল ময়ূরটা কত দাম রেট রয়েছে? 1250। অসম্ভব সুন্দর একটি কারুকার্য এখানে, যে শান্তিনিকেতন যে নাম উজ্জ্বল করার জন্য কিন্তু এখানে এই মেলায় যে পসরা সাজানো হয়েছে সেইগুলো অসম্ভব সুন্দর। ঘর সাজানো রয়েছে, ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে দোকান। আপনারা আসুন, ঘুরুন এবং কেনাকাটি করুন, খুবই ভালো লাগবে। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন যে জায়গা, যে কালেকশনগুলো এখানে এক জায়গায় করা রয়েছে। আমরা একটু জেনে নেব। দিদি ভাই, বাংলা বোঝেন তো? হ্যাঁ। তা আপনারা যে স্টলে যে কোথা থেকে এসেছেন? শিয়ালদহ থেকে। খুব সুন্দর। তা এই যে জিনিসটা রয়েছে, এটা একটা গলার দেখতে পাচ্ছি, এখানে একটা স্টোন দেখতে পাচ্ছি, এটা কোথাকার? এটা নেপাল থেকে এসেছে। আর এই যে তার পাশেরটা রয়েছে, এটাও নেপাল থেকে এসেছে। আর এখানে যে একটা গলার রয়েছে, টিবেট। আচ্ছা, প্রাইস কত রয়েছে? এটাও 1250। বাহ, খুব সুন্দর। আর এটা কোন দেশের? এটাও টিবেট থেকে। বাস, খুব অসম্ভব ভালো লাগলো। দিদি, কি নাম আছে? আবান্তিকা। বেশ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। দেখুন কি সুন্দর, এই গাড়ি করেও কিন্তু মেলায় ঘুরতে এসেছেন, খুব ভীষণ ভালো লাগছে। দিদি কোথা থেকে? আমি কলকাতা থেকেই এসেছেন। এখানে কোথায় উঠেছেন? এখানে উঠিনি, আজকে সকালে এসেছি, আবার সন্ধ্যাবেলায় ফিরে যাবেন। দিদির নাম? আমার নাম নন্দিনী রায়। কোথায় কোথায় ঘুরলেন এখানে? এখানে আসলে পড়াশোনা করেছি। এখানে পড়াশোনা করেছেন? এখানে? এই যে আচ্ছা আচ্ছা, আমরা দুজনে মিলে একসঙ্গে এখানে পড়াশোনা করেছি। ভীষণ ভালো লাগলো। তা এখানে পড়াশোনা করে সব খুবই ভালো লাগলো শুনে। আর এখানে 4 বছর পরে এই মেলাটা আবার শুরু হয়েছে, 2024। সম্ভবত 2019-এ মেলাটা হয়েছিল। হ্যাঁ। আর আজকে 2024, আবার 4 বছর পরে মেলা শুরু হয়েছে। তাই এই কিরকম লাগছে আপনার? অসম্ভব ভালো লাগছে, অসম্ভব, কি বলবো, বলার নেই। কলকাতা থেকে মাঝরাতে বেরিয়ে চলে এসেছি, খুবই ভালো লাগলো। আমরাও এসেছি নবদ্বীপ ধাম থেকে, 1 ডে ট্যুর, আজকে সমস্ত কিছু ঘুরে দেখাবো। ট্রাভেল ব্লগার দুলালের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঘুরে দেখুন, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ। মেলা প্রাঙ্গণ থেকে সোজা মোটামুটি মিনিট 5 হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন। এই রয়েছে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ, এখানে রয়েছে। আর এখন বন্ধ রয়েছে। তা বন্ধুরা, এখন যেহেতু এই পৌষমেলা চলছে, পৌষমেলা যতদিন চলবে এই শান্তিনিকেতন যে চত্বর সম্পূর্ণ পুরো বন্ধ রয়েছে এখানে দর্শকদের জন্যে। আবার মেলা শেষ হবে, তারপরে আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তা বন্ধুরা, আমরা এই বাইরের থেকেই এই যা রয়েছে সেই জিনিসগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো। আর এরপরে আমরা যাব সোনাঝুরি হাট। ঘর এখন যেহেতু বন্ধ রয়েছে, আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই স্থানে বসেই রবীন্দ্রনাথ পড়াশুনো করতেন। তা বন্ধুরা, এই রবীন্দ্রনাথের যে ঐতিহ্যময় যে ক্যাম্পাস শান্তিনিকেতনের এখন মেলার জন্য বন্ধ রয়েছে। তা এখন দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ যেখানে থাকতেন সেই জায়গাটা, সেই কুড়েঘর। বন্ধুরা, সেই রয়েছে বিখ্যাত তাল গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা অনেকেই পড়েছেন যে তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে। আর এখানে ঘর রয়েছে, এখানে সেই ঘরটা মেরামতি চলছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে পড়াশোনা করতেন। এই হচ্ছে উপাসনা গৃহ। সেই রবীন্দ্রনাথের বিখ্যাত ছাতিমতলা। এই যে দেখতে পাচ্ছেন, এই সব ছাতিম গাছ রয়েছে প্রচুর। এই রয়েছে রবীন্দ্রনাথের মিউজিয়াম, রবীন্দ্রনাথের যে জিনিসপত্র সব সংরক্ষিত রয়েছে এখানে। তা বন্ধুরা, মিউজিয়াম এখন বন্ধ রয়েছে, তার জন্য আপনাদেরকে মিউজিয়াম দেখাতে পারলাম না। এখানে বড়দের প্রবেশ মূল্য রয়েছে 100 টাকা, ছাত্রদের জন্য রয়েছে 10 টাকা, সার্ক কান্ট্রিদের জন্য রয়েছে 500 টাকা এবং ভলান্টিয়ারদের জন্য রয়েছে 1000 টাকা। এই চলে এসে জয় ফাস্টফুড সেন্টারে আমরা চলে এসেছি। আর আজকে ভাত খাওয়ার আমাদের সময় নেই, এখানে তৈরি হচ্ছে এগ রোল। তবে আমরা এগ রোল খাচ্ছি না, আমরা খাবো চাউমিন। আচ্ছা, আপনি এগ রোল কত নিচ্ছেন? 35। আর চাউমিন কত নিচ্ছেন? 50 টাকা এক চাউমিন।
ফুল প্লেট চাউমিন। চাউমিন এখন চলে এসেছে, এই দেখুন চলে এসছে চাউমিন। আজকে ভাত তো খাওয়া হবে না, চাউমিন দিয়ে পুরো পেট ভরাতে হবে। তা বন্ধুরা, এখন টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এই মেলা চত্বরে এসে, কেননা শুধু টোটো ঘুরিয়ে দিচ্ছে, মানে রোড পুরো বন্ধ করে দিচ্ছে, যার জন্য যেখানেই যাতায়াত করবেন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর স্বভাবত এখন যেহেতু সিজন রয়েছে, সেহেতু টোটো ভাড়াও একটু আপনাদেরকে একটু বেশি ঘুরতে হবে, কেননা যেহেতু ঘুরে যেতে হচ্ছে। তা আমরা এই মুহূর্তে যে মেলা প্রাঙ্গণ থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে যে বাঁদিকে যে বিশ্বভারতী রয়েছে, সেই বিশ্বভারতীর ঠিক উল্টো দিকে এখন টোটো স্ট্যান্ড করেছে। আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই ভিডিওটা দেখছেন, সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে নিলাম, আমরা যাব সোনাঝুরি হাট। তা এখান থেকে দাদারা 200 টাকা ভাড়া চাইছিল, লাস্টে রাজি হলো, আমরা 150 টাকা দিয়ে যাচ্ছি। তবে আপনাদের কাছ থেকে 200 টাকাই লাগবে। এই দিকটা চলে গেল কঙ্কানীতলা, আর এদিকে চলে গেল সোনাঝুরি হাট, আর ডান দিকে চলে গেছে কোপাই নদী। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তা বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেছি সেই বিখ্যাত সেই শালবনী, বাহামণি সেই শালবনীতে। আর এই শালবনী আজকে ঘুরে দেখাচ্ছি, আর অসম্ভব সুন্দর জায়গা, অসাধারণ এই জায়গার সুন্দর পরিবেশ, মনোরম মনোমুগ্ধকর জায়গা। আর তার সাথে পাচ্ছেন এই সামনে সোনাঝুরি হাট আর বোলপুর শান্তিনিকেতনের মেলা থাকছে এই ভিডিওর মধ্যে। আর থাকছে এই ভিডিওর মধ্যে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তার সম্পূর্ণ তথ্য। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তা বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি যে শালবনী। আপনারা দেখে থাকবেন যে ইষ্টিকুটুম যে সিরিয়াল, যে বাহামণি যে আপনাকে দেখেছেন, আর বাহামণিকে দেখেননি এমন লোক মনে হয় খুব কমই রয়েছে। সেই যে বাহামণি সিরিয়াল হয়েছিল, সেই সিরিয়ালের স্মৃতি কিন্তু এখানে রয়েছে এই শালবনীতে। সেই শালবনী সিরিয়ালের যে স্মৃতি, সেগুলো আপনাদেরকে একটু দেখুন। এখানে যে ঘরের যে বিভিন্ন রকম যে কারুকার্য রয়েছে, এই যে দেখুন, তার স্মৃতি কিন্তু এখনও রেখে দেওয়া হয়েছে। অসাধারণ সুন্দর একটি প্রকৃতির মধ্যে এই শালবনীতে রয়েছে তার স্মৃতি। এই রয়েছে বহু স্মৃতি এখানে রয়েছে সেই বাহামণি সিরিয়াল যে আপনারা দেখেছেন, ইষ্টিকুটুম, সেই ইষ্টিকুটুমের স্মৃতি কিন্তু এখানে এখনও রয়েছে। আর অপূর্ব শান্ত স্নিগ্ধ এই অঞ্চল, খুবই সুন্দর। তা মুগ্ধ করে দেওয়ার মতো এই পরিবেশ, সত্যি এসে মনটা শান্ত হয়ে যায়। তা চলুন। আর এই দিকে রয়েছে বিশাল শালবন, যার জন্যে কিন্তু নাম হয়েছে শালবনী। এ সাইডে রয়েছে আকাশমণি যে গাছগুলো। সোনাঝুরি হাট শুরু হয়ে গেল। এই হচ্ছে সোনাঝুরি হাটের বাইরের পরিবেশ। এ পাশে রয়েছে খাল আর বনাঞ্চল, আর এদিকেই শুরু হয়ে গেল সোনাঝুরি হাটের সোনাঝুরি মেলা। সামনে কিছু খাবারের দোকান রয়েছে। তা বন্ধুরা, শুরু হয়ে গেল সোনাঝুরির হাট। আপনাদেরকে বাইরের চত্বরটা দেখালাম, আর এবার ভিতরের চত্বরটা একটু ঘুরে দেখাবো। শুরু হয়ে গেছে সোনাঝুরি হাট, আর এই বাইরের চত্বরটা বিভিন্ন রকম মোমো খাবারের স্টল বসেছে। এদিকে রয়েছে অনেক পসরা নিয়ে বসে আছে। আর এই দেখুন, যারা আদিবাসী রয়েছেন তারা এখানে নৃত্য করছেন। বেশ, এইসবই তো সত্যি যে শালবনী, সেই শালবনীর যে মনোরম পরিবেশ, মনোরম যে দৃশ্য এখানে উপভোগ করছে, সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। দেখুন, এই আদিবাসীদের সাথে কিন্তু অনেক যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু তালে তালে পা মিলিয়েছেন। এই দৃশ্য সত্যি অপূর্ব এবং মনের মণিকোটায় গেঁথে রাখার মতো এই দৃশ্য, এই পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর লাগছে এই পরিবেশ। এই হচ্ছে সোনাঝুরির হাট। আপনারা বিভিন্ন ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। মেয়েদের চুড়িদার থেকে শুরু করে শীতের পোশাক, যারা আসছেন খুবই সস্তায় এখানে পাচ্ছেন। এখানে রয়েছে ডাব পাওয়া যাচ্ছে,
এখানেও সব বিভিন্ন ধরনের জিনিস নিয়ে সাজিয়ে রয়েছে সোনাঝুরির হাট। চলে এসছি এই সোনাঝুরির হাটের অসম্ভব একটি সুন্দর একটি স্টলে ঘুরতে ঘুরতে, আর পেয়ে গেছি দাদাকে। দাদা, এই যে শাড়িটা দেখালেন, এই শাড়িটার দাম কত রয়েছে? এটার দাম আছে আপনার 350 টাকা। এবার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন, যদি হোলসেল রেটে নেন মিনিমাম 6 পিস নিতে হবে, তাহলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। এবার 250 থেকে স্টার্ট আছে এখানে শাড়ি, আপনি যেরকম দামে নেবেন। খুব অসম্ভব সুন্দর, এত কম দামে কিন্তু যে শাড়ি 100% কটন শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। অসম্ভব সুন্দর একটি কালেকশন। আমরা আরও কয়েকটি এখানকার কালেকশন আমরা দেখে নেব। তা বন্ধুরা, আপনারা এখানে অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। খুবই সুন্দর এখানে শাড়ি রয়েছে। তা আরও প্রচুর কালেকশন হচ্ছে, তবে আরও 2-1টা বেশ একটু ভালো কালেকশন আমরা দেখে নিচ্ছি। এই একটা দেখুন যে রবীন্দ্রনাথের যে কাজ রয়েছে শকুন্তলা, আর এই দেখুন অসম্ভব সুন্দর হাতের কাজ, অসাধারণ অসাধারণ, এত সুন্দর শাড়ি আমি মনে হয় আমি প্রথম দেখছি। দাদা, এই শাড়িটার দাম কত রয়েছে? এটার দাম আছে আপনার 450 টাকা। 450 টাকা শকুন্তলা, খুবই কম খুবই কম। শকুন্তলা 450 টাকায় এই যে শকুন্তলার যে শাড়ি, সত্যি অসাধারণ সুন্দর, অসাধারণ কাজ। স্পেশাল সে বাউলের একটা, হ্যাঁ, বাউলের যে স্পেশাল সেট রয়েছে, দেখুন কত সুন্দর কাজ, সত্যি খুব ভালো। আপনারা সহজ পাঠ পড়েননি এমন কিন্তু লোক আমার মনে হয় কেউ নেই। যারা পড়াশোনা করেছেন তারা প্রত্যেককেই, বাচ্চার থেকে পুরো সবাই সহজ পাঠ পড়েছেন। আর সেই সহজ পাঠের উপরে একটি সুন্দর শান্তিনিকেতনের শাড়ি, রবীন্দ্রনাথের অপরূপ সুন্দর কাজ। এটা 300 টাকা, সহজ পাঠে 300 টাকা। এত কম দামে কি করে দিচ্ছেন আপনারা? সত্যি মানে ভাবা যায় না। আমাদের এখানে তৈরি হয়, ওই জন্যই দিতে পারা যায়। আচ্ছা, বেশ সুন্দর। হোলসেল প্রাইসে আপনাদের অনলাইনে এখানে শাড়ি পাওয়া যায়? অনলাইনে সব পাওয়া যাবে, অনলাইনে সব পাওয়া যায়। অনলাইনে আপনাকে কপিস নিতে হবে মিনিমাম 6 পিস, মিনিমাম 6 পিস। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারটা পেয়ে যাবেন। আর সমস্ত কিছু শাড়ি আপনারা কালেকশন দেখলেন, অনলাইনে অর্ডার করে নিতে পারেন, ঘরে বসে পেয়ে যাবেন। তা আমরা জেনে নেব। তো বন্ধুরা, আমরা জেনে নেবো এখানকার দাদার যে ফোন নাম্বারটা কী রয়েছে। মোট হচ্ছে 9679818392 SK রানা। আপনাদের কি আলাদা কোনো দোকান আছে? না, আমাদের একটাই দোকান, এই সোনাঝুরি হাটে। এখানে সোনাঝুরি হাটে এটাই হলো পার্মানেন্ট দোকান। আর অনলাইনের মাধ্যমে সমস্ত রকমের মাল পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা হোলসেল রেটে কিন্তু এখানে পেয়ে যাবেন, তবে হোলসেল রেটে নিতে গেলে মিনিমাম 6 পিস শাড়ি আপনাদের নিতে হবে। আজকের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন। তা চলুন এরপরে আমরা আরও কিছু ঘুরে দেখব। সোনাঝুরি হাটে চলে এসেছি, আর সোনাঝুরি হাটে এখানে দেখুন খুব সুন্দর একটু বাউল সঙ্গীত হচ্ছে। আজকে ওয়ান ডে ট্যুর আপনাদেরকে ঘুরে দেখালাম এই বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম এই শান্তিনিকেতনের সমস্ত কিছু, শান্তিনিকেতন পৌষ মেলা এবং বিশ্বভারতী কোথায় কী রয়েছে। যেহেতু বিশ্বভারতী খোলা নেই, তার জন্য বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছি। আর কোথায় খাওয়া দাওয়া করবেন, হোটেল এবং সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন, আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। তা বন্ধুরা, এই আজকের এই পৌষ মেলার যে শান্তিনিকেতনের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোথাও, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা।